ওলের তো অনেক রেসিপি খেয়েছেন, ওলের ডালনা, ওলের তরকারি, তো ওলের এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তার জন্য ওলটাকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এটাকে 2 থেকে 3টি সিটি দিয়ে নেবো। সিটি দেওয়া হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে মাখার মতো অবস্থাতে ঠান্ডা করে নিয়েছি। আর এটা একটু গরম গরম অবস্থাতেই মাখতে হবে। একটু মেখে নিয়েছি, মাখা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি পড়তে এমনি নর্মাল চালের গুঁড়িও দিতে পারেন। দিয়ে দেবো চিনির গুঁড়ো, চিনির গুঁড়ো দিলে খুব ভালো হয়। গোটা চিনির পরিবর্তে চিনির গুঁড়ো দিলে রেসিপিটা ভালো তৈরি হবে। অল্প নুন আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। যেহেতু চাল গুঁড়ি আছে তাই ওলটা আর এই চাল গুঁড়িটা দিয়ে গরম অবস্থাতে মাখলেই ভালো হয়। তো গরম অবস্থাতে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। মাখা হয়ে গেছে দেখুন, এই রকম অবস্থায় মেখে নিয়েছি। জল লাগবে না, যেহেতু ওলটা গরম আছে সেহেতু আর জলের প্রয়োজন হবে না। যদি জলের প্রয়োজন হয় তো অল্প একটু জল দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল, গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার এগুলোকে ফুলুরির মতো দিয়ে ভেজে নেব। আমরা তালের ফুলুরি যেমন খেয়ে থাকি তেমন ওলের ফুলুরিও তৈরি করে খেতে পারে, অসাধারণ খেতে হয়। আর এতে যেহেতু চালগুঁড়ি দেওয়া আছে এগুলো একদম মচমচে তৈরি হবে, আর ঠান্ডা হয়ে গেলেও নরম হবে না, একদম করকরে থাকবে। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এগুলোকে ভাজবো, তাতে এগুলো খুব সুন্দর তৈরি হবে। আর কন্টিনিউ এইভাবে উল্টাতে পাল্টাতে হবে যাতে নিচের দিকটা না একদম ধরে যায়। তো নাড়তে নাড়তে দেখুন এর কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর তৈরি হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব, মানে এগুলো হয়ে গেছে তাই এগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে বাদবাকি যে মাখাটা ছিল সেই মাখাটাও এইভাবে দিয়ে এবার ফুলুরিগুলো তৈরি করে নেব। এগুলো গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আর উলের সিজনে অবশ্যই এই উলের ফুলুরিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। বাদবাকি মিশ্রণটা দিয়ে এবার তৈরি করে নিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে এগুলোকেও বাদবাকিটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে আর অসাধারণ খেতে লাগে এই ওলের রেসিপি গরম ভাতের সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।